সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর মর্যাদা দিয়েছেন। আর আমার দেশের নাস্তিকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানুষের সামনে কলঙ্কিত করার জন্য এবং চরিত্রহীন ব্যক্তি হিসাবে বিবেচনায় ফেলানোর জন্য উঠে পড়ে লেগে গেছে। ধরো তোমার বাবাকে তুমি সিঙ্গেল, তোমার যদি স্বামী হয় স্বামীকে মেরে তারপর তোমাকে নিয়ে গেল, তারা বন্দি করে নিল, বন্দি করে তোমাকে তারা ব্যবহার করছে, তোমার কাছে এটা কেমন লাগবে? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা নাম হচ্ছে হুয়াই বিন আখতাব। এই ব্যক্তিটি ছিল বনি নজিরের সবচাইতে বড় একজন ইহুদি, যার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, সাফিয়া, তোমার বাবা যতক্ষণ পর্যন্ত মারা না গেছে, ধ্বংস না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমার জানের দুশমন ছিল। অর্থাৎ সে আমাকে একদম বরদাস্ত করতে পারত না। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাকে এবং তার স্বামী কেনানাকে খায়বরের যুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং তারা এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যাচ্ছিলেন বাদী হিসাবে, দাসী হিসাবে। তখন আনসার কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার জন্য মাননশীল, যেহেতু আপনি জাজিরাতুল আরব বিশ্বের মধ্যে একজন নেতৃস্থানীয় ব্যক্তি বর্তমান সময়ে, আর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্চ বংশের এবং সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে মহিলা, সুতরাং তাকে আপনি রেখে দিন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুল আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। এরপরে বললেন, দেখো, তুমি চাইলে তোমার দেশে চলে যেতে পারো, অথবা তুমি চাইলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার বাবার ঘরে থাকাকালীনই আপনাকে মনে প্রাণে মোহাব্বত করি, কারণ আপনি যখন মদিনায় আসছেন তখন আমার বাবা এবং চাচা দুজনে আপনার সন্ধানে বের হয়েছিল এবং তারা বলাবলি করছিল আপনি সত্য নবী, কিন্তু তাদের বংশীয় পদমর্যাদা এবং নেতৃত্বের দিকে তাকিয়ে তারা ইসলাম ধর্মকে গ্রহণ করতে পারেনি এবং আপনাকে অপছন্দ করেছে। লেকিন আমি তো আপনাকে পছন্দ করেছি। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমার স্বামী কেনানাকে আমি একদিন স্বপ্নের একটি ব্যাখ্যা জিজ্ঞেস করেছিলাম, আমি স্বপ্নে দেখলাম মদিনার একটি চাঁদ আমার কুলে এসে পড়েছে। তাৎক্ষণিক আমার স্বামী কেনানা আমার চেহারা একটি থাপ্পড় মেরে বলল, মদিনার সম্রাটকে তুমি বিয়ে করতে চাচ্ছ? তার মানে কি? তার মানে হচ্ছে আমি অনেক আগে থেকে আপনার জন্য ফেদা। প্রিয় দর্শক, এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরবর্তীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছেন। যেই মেয়ে মহিলার বাবা নেই, স্বামী নেই, ঘর প্রতিবেশী, বন্ধুবান্ধব কেউ নেই, একেবারে ধরতে গেলে এখন রাস্তার মেয়ে, এই রাস্তার মেয়েটাকে যেই ব্যক্তি আশ্রয় দিলেন, স্ত্রী হিসাবে মর্যাদা দিলেন, সেই ব্যক্তির নাকি চরিত্র খারাপ। কে বলছে? বর্তমান সময়ের নাস্তিকরা বলছে। আর ইসলামের ইতিহাস বলছে একজন সুচরিত্রের মানুষ ছিলেন এই বিশ্ব ভূমণ্ডলে, যার কোনো তুলনা হয় না। তিনি হচ্ছেন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার দৃষ্টান্ত হচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় দর্শক, এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শেষ জীবন আপনারা তালাশ করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কতটা ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন। প্রিয় দর্শক, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর রাসূলের ব্যাপারে আরও কিছু কথা নাস্তিকরা বলে থাকে। যেমন ধরুন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাকে যেদিন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো এবং মৃত্যু দেওয়া হলো, ঠিক সেদিন নাকি আল্লাহর রাসূল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জোরপূর্বক বিয়ে করে বাসর করেছে। অথচ বুখারীর হাদিস ৩৭১ নম্বর হাদিস দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন এবং একজন বিধবা মেয়ে মহিলার ইদ্যত কতদিন, সেই ইদ্যত সমাপ্ত করার জন্য আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে রেখেছেন। যখন ইদ্যত সমাপ্ত হয়েছে তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর করেছেন। এই সকল বিষয়বস্তুগুলো না মুসলিম উম্মার সামনে নাস্তিকেরা পেশ করবে না, কারণ এগুলো পেশ করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো সম্ভব হচ্ছে না, নাস্তিকতার বিষ বাষ্পতা মানুষের অন্তরে জন্মানো, সৃষ্টি করানো সম্ভব হচ্ছে না। তাই এগুলো তারা করবে না। তারা ভুলভাল
উল্টাপাল্টা প্রতারণামূলক ব্যাখ্যা বিশ্লেষণ করে মুসলিম উম্মাকে সংশয় দিয়েই যেতে থাকবে। তাই বলছি প্রিয় দর্শক, ভিডিওগুলো নিজে দেখুন এবং অন্য মুসলিম পর্যন্ত পৌঁছে দিন। নাস্তিকতার জয়লাভ কোনোদিন সম্ভব নয়, বরং ইসলামের জয়লাভ ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।